আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো চলে এসে তোমাদের সামনে। আজকে শুরু থেকে তোমাদেরকে আমি শেয়ার করবো যে আমি কী করছিলাম। আজকে সম্পূর্ণ শেয়ার করবো না, অর্ধেক দিনেরটা শেয়ার করছি। ঘুম থেকে ওঠার পর মেয়ে মানুষের প্রথম কাজই হচ্ছে বিছানা গোছানো। তো আমি বিছানা গোছানো থেকে শুরু করলাম। দেখো, আমাদের যেহেতু টিনের ঘর, সেহেতু আমাদের ঠান্ডাও লাগে বেশি। তার জন্য দেখো 3টে জিনিস গায়ে দিয়েছি, তারপরে ঠান্ডা লাগে আমাদের। তোমাদের মধ্যে পাকা ঘর নেই, টিনের ঘরে আমরা থাকি, রাতে প্রচণ্ড ঠান্ডা লাগে। আমার ব্ল্যাঙ্কেটের কথা ভাঁজ করা হয়ে গেলে ওগুলো সাইডে রেখে দিয়ে দেখো বিছানার চাদরটা টান টান করে নিচ্ছি। বিছানার চাদর টান টান না করলে ভালো লাগে না। তারপর আমি ব্রাশ করে নিলাম। ব্রাশ করতে করতে হঠাৎ দেখি আমাদের লঙ্কা গাছটা ভেঙে গেছে। একটাই লঙ্কা গাছ ছিল, তাও সেটাও ভেঙে গেল সুপরির খোল পরে। অনেক লঙ্কা হয়েছিল, দেখেছো? স্বাদের লঙ্কা গাছটা আমার বুনেছিল, এরম হয়ে ভেঙে গেল। তারপর এদিকে মা আবার লাউ গাছ বুনেছে, দেখো কি সুন্দর লাউ হয়েছে। একটা ছোট আছে যেহেতু, কিন্তু এটা বড় তো হবে, অনেক শাক হয়েছে। এদিকে দেখো এই যে লঙ্কা গাছটা, আমার মায়ের স্বাদের লঙ্কা গাছ, এই সুপারির খোলটা পরে ভেঙে গুড়িয়ে গেছে। দেখো কিচ্ছু নেই, একটা ডালও নেই। এই সাইডে এবার পান লাগিয়েছে আমার দিদা, দেখো কি সুন্দর পান হয়েছে। শুধু একটা না, পান গাছ আমাদের বাড়িতে আরও আছে পান গাছ। এইদিকে আবার আমার মা করলা গাছ লাগিয়েছে, দেখো ছোটো ছোটো করলাও হয়েছে। জানি না কবে বড় হবে। এরকম তো অনেক দিন থেকে দেখছি, ছোট্ট থেকেই নষ্ট হয়ে যাচ্ছে, আর বড় হচ্ছে না, খেতেও আর পাচ্ছি না। আবার এদিকে অনেক পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছগুলো তো ফুলও এসছে, ক্যামেরাতে না দেখা যাচ্ছে না ভালো করে। আবার এদিকে আমি ধনিয়া গাছও বুনেছিলাম, দেখো আমি জানি না নাম কি, কিন্তু ধনিয়া বলেই চিনি। আর এদিকে আমি লাগিয়েছি ভেন্ডি গাছ, যাকে বলে লেডি ফিঙ্গার বা ঢ্যাঁড়স। এখানে আমার মা অনেক কিছু লাগিয়েছে। 3 দিন ধরে যে আলু কাটছিলাম, সেই আলুগুলো এখানে রাখা হয়েছে। অনেক আলু কেটেছি 3 দিন, এর জন্য আমি কোনো ভিডিও করতেও পারিনি। তারপর বাসন মেজে আমি চলে গেলাম রেশন আনতে। রেশন তুলতে যাচ্ছে, জীবনে প্রথম, আমার জীবনে সত্যিই প্রথম। রেশনে এসে দেখি বাপরে বাপ, এত ভিড়! এটা সামনেটা তুলেছি, পেছনে তো আরও অনেক ভিড় ছিল। ভিডিও করতে লজ্জাও করছিল, তাই সেইভাবে ভিডিও করতে পারিনি। আস্তে আস্তে লাইনে গুছিয়ে আধ ঘন্টা পর এই যে এখানে এসছি। তারপর রেশনটা ফাইনালি পেয়ে গেছি। রেশন পাওয়ার পর বাড়িতে এসে দেখি মা রান্না করেছে, দেখো এনেছে শাক, আলু ভাজা, পটল ভাজা, তারপর নিরামিষ একটা ঘ্যাঁট আর মুগের ডাল আছে, আলু ভাজা, পটল ভাজা, শাক আর নিরামিষের ঘ্যাঁট, মুগ ডাল। তো আমাদের বাড়িতে আজকের মেনু ছিল এই, মা রান্না করেছিল, আমি খেয়েছি। তারপর আসলাম সেন্টারে বাচ্চার খাবার নিতে। এখানে এসেছি ম্যাডামের কাছে ডিম নিতে। তারপর বাড়িতে এসে দেখো আমার বাচ্চা কি সুন্দর আমার কাছে হেল্প করছে। বিছানার যে নোংরা চাদরটা ছিল ওটা তুলে নতুন চাদরটাও পেরে দিচ্ছে, যেরমই হোক করছে। তো ও পারছে না, এখন আমি করছি, ওকে পারে, 2.5 বছর বয়স, ও পারে না অতটা। তবুও আমার অনেক কথা শোনে, আবার দুষ্টুমিও করে, খুবই দুষ্টুমি করে, অন্য বাচ্চাদের তুলনায় একটু বেশি দুষ্টুমি করে ও। মেয়েদের কাছে এভাবেই সারাদিন লেগেই থাকে, দেখতে থাকো। তারপর আমি চলে আসলাম বাথরুমে। এই যে নোংরা যে চাদরটা ছিল ওটা ধোয়ার জন্য, ওটা ধুয়ে কেচে নিচ্ছি। কেচে নেবার পর শুকোতে দিয়ে ছেলেকে স্নান করাবো, আমি নিজেও স্নান করব। এদিকে আমি কাপড় কাচছিলাম, ভিডিও করছিলাম, আবার ছেলের সঙ্গে চিৎকার করে কথাও বলছিলাম। কী যেন বলছিলাম ঠিক মনে নেই, কিন্তু ওকে বকা দিচ্ছিলাম, দুষ্টুমি করছিল। দুষ্টুমিটা ভিডিওর মাঝখানে আছে, দেখতে পাবে, একটু অপেক্ষা করো, দেখতে পাবে। তারপর এখানে আমার ধোয়া হয়ে গেলে কাপড়গুলো নিংড়ে নেওয়ার পর আমি চলে যাব শুকোতে দেওয়ার জন্য। বেড কাপড়টা এত ভারী, না দাঁড়িয়ে আর পারলাম না বসে বসে। তো এদিকে আমাদের কাপড় ধোয়া কাচা শেষ, এখন চলে এসেছি কাপড় শুকোতে দেওয়ার জন্য। ভিডিওটা বেশি ভালো হয়নি, কেননা মোবাইলটা আমি এক জায়গায় রেখে ভিডিওটা করেছি, তো আর মোবাইলের কোয়ালিটিও ভালো না। আর দেখো যে বলেছিলাম না ছেলের দুষ্টুমিটা দেখাবো, দেখা হয়েই হচ্ছে আমার ছেলের দুষ্টুমি। আমার মা বাইরে উনুন বানিয়েছিল, যে খড়ি দিয়ে রান্না করবে, শীতকাল আসছে, মাঝে মাঝে রান্নাও করবে, আগুনও ফুঁকবে। দেখো কেটে ভেঙে কী করলো, খুব দুষ্টুমি করে। এদিকে আমাদের স্নান হয়ে যাওয়ার পর দেখো মা ছেলে মিলে খুনসুটি করছি, ওকে খাবার জন্য রিকোয়েস্ট করছিলাম। ওকে যে সারাদিন কীভাবে আমার রাখতে হয়, কীভাবে খাওয়াতে হয়, সেটা শুধু আমি জানি, আমার বাড়ির লোক জানে।
খুব খাবার নিয়ে ঝামেলা করে। তো আমি এদিকে খাবার খাওয়াচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। চেষ্টা করব আরও ভিডিও নিয়ে আসার জন্য। পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। বাই।